হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 2025 টিভিএস অ্যাপাচে আরটিআর 180 ওবিডি 2বি মডেল। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করবো, কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, বাইকটার ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ এভরিথিংয়ে ডিটেল ডিসকাশন করব। আর ভিডিওর এন্ড পর্যন্ত এটাও বোঝার চেষ্টা করব যদি এই বাইকটাকে টাফেস্ট কম্পিটিটার্স যেরকম ধরতে পারেন হন্ডার হর্নেট 2.0 এই বাইকগুলোর সাথেও যদি কম্পেয়ার করেন, তাহলে এই বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে নিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে টিভিএস এর প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে স্টার্ট করা যাক। তবে বন্ধুগণ, রিভিউটা শুরু করবো উইথ ওয়াক অ্যারাউন্ড। সব থেকে প্রথমে কিটা প্রতিটা ভিডিও মতন দেখিয়ে দিই আপনাদেরকে। টিভিএস এর লোগোর সাথে নর্মাল কি আমরা এখানে পাচ্ছি। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। এখন আমরা এখানে এই ওবিডি 2বি কমপ্লায়েন্ট ইঞ্জিন এটা আমরা এখানে পাবো। মানে এখানে আরও একটা এক্সট্রা বলতে পারেন O2 সেন্সার অ্যাড করা হয়েছে, সো দ্যাট পলিউশনটা যেন আরও কম হয়, আরও বেশি যেন এটাকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি তৈরি করা যায়। ঠিক আছে, সো এই একটা চেঞ্জ কিন্তু আপনারা ডেফিনেটলি পাচ্ছেন। হ্যাঁ, কালারে কোনো চেঞ্জ হয়নি, গ্লস ব্ল্যাক আগেও আমরা পেতাম, এখনও পাচ্ছি সেম, কিন্তু আমরা এখানে ওই পার্ল হোয়াইট সেটাও আমরা আগেকার মতন এখনও এখানে পেয়ে যাবো। সো কালারে কোনো চেঞ্জ হয়নি। প্রাইসটা আপনাদের বলবো, কিন্তু তার আগে বলি ওভারঅল আমরা এখানে জিনিসপত্র পাচ্ছি কী কী। এখানে ব্ল্যাক কালারের ভাইজার পাচ্ছি, ঠিক আছে, এখানে ট্রাই কালারের হালকা একটা টাচ। কিন্তু হ্যাঁ, যখন আমি এখানে এটাকে অন করছি, দেখুন পুরো কিন্তু বলতে পারেন যে ওই কমপ্লিট এলইডি হেডল্যাম্পের যে সেটআপটা সেটা কিন্তু আমরা এখানে এখন দেখতে পেয়ে যাবো। কিন্তু হ্যাঁ, অপারেট করার জন্য ইগনিশনটাকে একবার এখানে অন করি। হাই বিম, লো বিম, পাস লাইটের জন্য এখানে সুইচ দেওয়া আছে। এই যে হাই বিম, লো বিম আর পাস লাইটটা কিন্তু আমরা এখানে এরকম করে অপারেট করতে পারছি। ঠিক আছে, আর তারপরে এখানে যদি আপনারা দেখেন, এই যে সেমি ফ্লেক্সিবল এখানে বাল্ব টার্ন ইন্ডিকেটার যেরকম আমরা আগে পেতাম এখনও পাচ্ছি, এখানে কিন্তু কোনো রকমের চেঞ্জ হয়নি। তারপরে এখনও যদি দেখেন তাহলে কিন্তু এখানে 31mm টেলিস্কোপিক ফোক পাচ্ছে। এটাকে আর একটু মোটা হলে ভালো হতো ওবিডি 2বি ইঞ্জিনে আসার পরে, সেটা আপনারা নিচে কমেন্ট করে জানাবেন। এটা সুন্দর এখানে বলতে পারেন এই গ্রাফিক্সের সাথে কিন্তু একটা তাগড়া মাডগার্ড আমরা এখানে পাচ্ছি উইথ 90/90 সেকশন অফ টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর একটা ব্যাপার দেখুন, সুপার মোটো এবিএস লেখা আছে, তার মানে কিন্তু রিয়ার টায়ারে আপনারা এবিএস পাবেন না। এখন কিন্তু 162বিতেও কিন্তু কোম্পানি ডুয়াল চ্যানেল এবিএস দিয়ে দিয়েছে। আশা করা যায় যে এখানেও হয়তো তাড়াতাড়ি এবিএস চলে আসতে পারে। ঠিক আছে, আসলে আপনারা ভিডিও নিশ্চয়ই পেয়ে যাবেন। ফ্রন্টের চাকাতেই টায়ারে বলতে পারেন ব্রেকে আপনারা এবিএস পাচ্ছেন। 270mm পেটেল ডিজাইনের ডিসটা দেওয়া আছে, সো দ্যাট ব্রেকিংয়ের টাইমে হিট ডিসিপেট হয়ে ব্রেকিংটা যেন আরও বেটার হয়। ঠিক আছে, বিকজ অফ দিস পেটেল ডিজাইন। এবার টায়ার হোক বা সাসপেনশন বা এখানে ব্রেক কীরকম রেসপন্স দিচ্ছে আগে তো আমরা এটার ব্যাপারে কথা বলবই। আচ্ছা, এবার ইঞ্জিন সেকশনে যাওয়ার আগে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ক্র্যাশ গার্ড লাগানো আছে। ঠিক আছে, আর এই টিভিএস রেসিং এখানে লেখা আছে ইঞ্জিন কাউলটাতে, আর ইঞ্জিন কাউলের কোয়ালিটিটা কিন্তু এখানে যথেষ্ট ভালো। ঠিক আছে, আর অলরেডি বলেছি ওবিডি 2বি ইঞ্জিন আপনারা এখানে পাচ্ছেন। তার বাদে বলে দিই ইঞ্জিনে এমন কোনো চেঞ্জ হয়নি। 177.4cc সিঙ্গল সিলিন্ডার SOHC 2 ভ্যালভ এয়ার অয়েল কুল ফিলেটেড ইঞ্জিন আপনারা এখানে পাবেন। দেখুন তিনটে মোড এখানে আছে, স্পোর্ট, আরবান অ্যান্ড রেন মোড। স্পোর্ট মোডে ম্যাক্সিমাম পাওয়ার টর্ক পাবেন, আরবান আর রেন মোডে বলতে পারেন একটু একটু পাওয়ার টর্ক কমিয়ে দেওয়া হবে, সো দ্যাট মাইলেজটা যেন বেটার পাওয়া যায়। তার বাদে যদি আপনি রেন মোডে যান স্পেশালি, তাহলে কিন্তু এবিএসটা আবার একটু ক্যালিব্রেট হয়। ঠিক আছে, আচ্ছা এবার ম্যাক্সিমাম পাওয়ার যদি আপনারা দেখেন 17.13 PS এর আপনারা পেয়ে যাবেন। আর ম্যাক্সিমাম টর্ক যদি দেখেন এখানে আপনারা 15.5 নিউটন মিটারে পেয়ে যাবেন। অলরেডি বলেছি পাওয়ার টর্ক কিন্তু আরবান বা রেন মোডে গেলে অল্প অল্প কমে যাবে, স্ক্রিনে আপনারা এখন দেখে নিয়েছেন। তার বাদে যদি এখানে এই ফুট রেস্টের কোয়ালিটি বা ব্রেক লেভেলের কোয়ালিটি দেখেন, যথেষ্ট ভালো পাচ্ছেন। আর এক্সস্ট, ঠিক আছে, এক্সস্ট কভারটা আরটিআর এখানে লেখা আছে, ব্র্যান্ডিং এই বলতে পারেন স্টেনলেস স্টিল ফিনিশের সাথে মেটালিক এটা পাচ্ছি। এরপরে আওয়াজটা আপনাদের সেটাও আমি এখানে একবার শুনিয়ে দিই। তবে আওয়াজটা আপনারা শুনেছেন, কীরকম লেগেছে আপনাদের নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর তারপরে যদি আপনি রিয়ার সেকশনটা দেখেন, এখানে কিন্তু ওই এলইডি টেল ল্যাম্প সেটা আপনারা পাচ্ছেন। বাল্ব টার্ন ইন্ডিকেটার্স ফ্রন্টের মতন সেম, এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা, আর এই রিফ্লেক্টারগুলো তো এখানে তিন দিকে আপনাদের জন্য আছে। আর উপরে কিন্তু একটা লাইটও জ্বলছে নাম্বার প্লেটটাকে রাতের টাইমে ইলুমিনেট করার জন্য। আর তারপরে টায়ার যদি দেখেন 120/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, যেখানে এই টিভিএস রেসিংয়ের ব্র্যান্ডিংটাও করা আছে বলতে পারেন অ্যাজ স্টিকারিং অন দিস অ্যালয় হুইল। আর তারপরে যদি দেখেন রিয়ারে কিন্তু 200mm এখানে এই পেটেল ডিজাইনের এই যে ডিসটা সেটা আপনারা পাবেন। আর এখানে এই যে মোনোটো ইনভার্টেড গ্যাস ফিল শক অ্যাবজর্বার, মোটা বলতে পারেন এখানে এই যে ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর তারপরে এখানে যদি লেফট পোর্শনে আসেন, তাহলে এখানে এই যে বলতে পারেন সারি গার্ড বা বলতে পারেন লেডিস ফুটরেস্ট, এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে
পেয়ে যাবেন। আর তারপরে এখানে এই যে ওপেন চেন সিস্টেমটাও আছে, ঠিক আছে, মেন স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ড আছে উইথ সাইড চেঞ্জিং কাট অফ সেন্সার অ্যান্ড 5 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন 4 আপ। এবার অ্যাক্সিলারেশন টেস্টও আমরা আগে করব। হ্যাঁ, এখানে গ্লাইড থ্রু ট্রাফিক টেকনোলজিও আছে, যাতে ট্রাফিকে মাইলেজটাকে যেন ম্যানেজ করা যায়, এটাও ব্যাপারেও আমরা আগের চালানোটা আমি আপনাদেরকে বলবো। আচ্ছা, এবার যদি আপনাদেরকে সিটের ব্যাপারটা বলি, ঠিক আছে, কুশনিংটা আগে বলবো, কিন্তু হ্যাঁ সিট এখানে আপনারা যথেষ্ট ভালো পাচ্ছেন। আর মোটামুটি এখানে যদি আপনি এই গ্র্যাব হ্যান্ডেলটা দেখেন, এখানে কিন্তু যথেষ্ট ভালো। আর যেরকম আপনারা মাডগার্ডের সামনে দেখেছিলেন, ওই স্টিকারিংটা কিন্তু আপনারা এখানেও পাচ্ছেন। মোটামুটি সিট হাইট হচ্ছে 790 mm পর্যন্ত। আপনার হাইট যদি 5'5" হয়ে থাকে, আপনি এটাকে আরামসে ম্যানেজ করতে পারবেন, চালাতে পারবেন বাইকটাকে, খুব একটা অসুবিধা হবে না। আর যদি আপনি এখানে দেখেন, তাহলে কিন্তু RTR এর ব্র্যান্ডিং আছে, ঠিক আছে। আর তারপর এখানে এই যে TVS এর 3D লোগো দেওয়া আছে, E20ও লেখা আছে, মানে ফ্লেক্স ফুয়েল দিয়েও রান করানো যেতে পারে। রেসিং সিন্স 1982। আর এই যে এটাও কিন্তু কমপ্লিটলি মেটালিক। মাইলেজ যদি দেখেন, আরবান বা রেন মোডে দিয়ে চালালে মোটামুটি আপনারা 40 পর্যন্ত এখানে এক্সপেক্ট করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180, আর ওয়েট কিন্তু যথেষ্ট কম, 140 কিলোগ্রাম বলতে পারেন। এই যে ক্লিপ অন টাইপ হ্যান্ডেল বার আপনারা পাচ্ছেন, এখানে এই যে পাস লাইটের সুইচ, হাই বিম লো বিম, ব্লুটুথ এনেবল মিটার কনসোল, টগল করার জন্য এখানে আই বাটন, আর এই যে এখানে টার্ন সিগন্যাল, আর ফোনটা কিন্তু লাউড বলতে পারেন। ইঞ্জিন কিল সুইচ, 3টে মোড আছে চেঞ্জ করার জন্য, মোডের বাটন, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করার সুইচ। অলরেডি আপনাদেরকে আমি এক্সস্ট সাউন্ডটা শুনিয়েছি। এবার যদি একবার এখানে অফ করে অন করি, তাহলে এখানে দেখুন পুরো একটা সোয়াইপ নিচ্ছে, ঠিক আছে। গিয়ার আপ, চেকার ফ্ল্যাগ, হাই আপ পেয়েছেন, 3 2 1 গো, দেন এখানে 0 দেখাচ্ছে, ঠিক আছে। ট্যাকোমিটার মানে RPM মিটার, স্পিডোমিটার, দেন ফিউল গেজ সেন্সার, টাইম, ঠিক আছে। এখানে দেন কোন মোডে আছে, কোন গিয়ারে আছে, আর এখানে ব্লুটুথটা ব্লিঙ্ক হচ্ছে। যদি আপনি স্মার্ট এক্স কানেক্ট অ্যাপটাকে যদি মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এখানে কানেক্ট করেন, তাহলে টার্মিনাল ন্যাভিগেশন, কল, SMS আরও অন্যান্য অনেক কিন্তু আপনারা কানেক্ট ফিচার এখানে ইউজ করতে পারবেন। তার বাদে মোড বাটনটা যদি ইউজ করেন, তাহলে এই যে এখানে অ্যাভারেজ স্পিড কত ছিল, ল্যাপ টাইমার মোড, হাই স্পিড কত, 0 to 60 কত সেকেন্ডে অ্যাচিভ হয়েছে, এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তারপরে যদি আপনি এখানে মিররটা দেখেন, দেখতে তো যথেষ্ট ভালো। এবার রিয়ার ভিউ কেমন দিচ্ছে আগে রাইডের টাইমে বলবো, কিন্তু হ্যাঁ প্রাইস যদি দেখেন, OBD2A বা OBD2B আসার জন্য কিন্তু এমন কিছু প্রাইসে আপনারা ডিফারেন্স পাচ্ছেন না। এখনও ওয়েস্ট বেঙ্গলে স্পেশালি যদি কৃষ্ণনগর দেখেন, মোটামুটি 1,65,000 পর্যন্ত আপনারা অ্যাপ্রক্সিমেট অন রোড প্রাইস কিন্তু এটার পেয়ে যাবেন, ঠিক আছে। তবে চলুন, মোটামুটি কথা বলা হয়ে গেছে যে বাইকটাতে কি আছে না আছে, যাওয়া যাক রাইড অ্যান্ড দেন দেখি যে ওভারঅল রাইড এক্সপিরিয়েন্স এই বাইকটার সাথে কীরকম হতে পারে। তো বন্ধুগণ, এবার রাইড রিভিউটা স্টার্ট করা যাক অফ দিস 2025 TVS Apache RTR 180 OBD2B মডেল। দেখুন, সিটে যখন বসছেন, 590 mm সিট হাইট, আপনার হাইট মোটামুটি 5'5" পর্যন্ত হলেও বাইকটাকে ম্যানেজ করতে পারবেন, অলরেডি আপনাদের বলেছি। রিয়ার ফিটেড ফুটপে, ক্লিপ অন হ্যান্ডেল বার, সামনে একটু ঝুঁকতে হচ্ছে, স্পোর্টি গার্ডের পজিশনে আছে। সিটটা ইজ কোয়াইট কমফোর্টেবল, বলবো না খুব বেশি সফট, খুব বেশি হার্ড, ইটস কোয়াইট কমফোর্টেবল। আর স্পেসের আপনার কোনো অসুবিধা নেই, আপনি হোক বা পিলিয়ন, আরামসে আপনি এখানে কিন্তু স্পেসে বসতে পারছেন, ঠিক আছে। আর চলুন তবে এবার স্টার্ট করা যাক। অলরেডি এটাকে কিন্তু এখানে স্পোর্ট মোডে রেখে দিয়েছি ফর বেটার পারফরমেন্স। আর এই যে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, ও হো থার্ড গিয়ার। আচ্ছা, এই টানটা দেখছেন, মানে পাওয়ার বা টর্ক যেটাই আপনি বলুন না কেন, ঠিক আছে, এখানে কিন্তু ইনিশিয়ালি আপনি যথেষ্ট ভালো একটা পাঞ্চি ইঞ্জিন বলতে পারেন, ঠিক আছে। আর দেখুন, আপনি যদি এখানে ক্লাচটা দেখেন, স্লিপার ক্লাচ তো নেই, সো ইজ অন দ্য মিড সাইড, মানে মিড থেকে হার্ডের ভেতরে বলতে পারেন, কিন্তু সফট নয়, ঠিক আছে। আর ক্লাচটা বাদে যদি আপনি গিয়ার দেখেন, মোটামুটি একটা হালকা এফোর্টের সাথে কিন্তু আপ বা ডাউন হয়ে যাচ্ছে, মানে স্মুথনেসের এখানে কোনো অসুবিধা নেই। এবার দেখুন, যখন বলা হচ্ছে অ্যাবাউট ক্লাচ গিয়ার, চলুন তবে অ্যাক্সেলারেশন টেস্টটা করা যাক, তারপরে পারফরমেন্সের ব্যাপারে বলবো। কিন্তু আগেই বলে দিই, স্লিপার অ্যাসিস্ট ক্লাচ নেই, যেটা কিন্তু আপনারা এখানে বলতে পারেন হন্ডা 2.0-তে পেয়ে যাবেন, ঠিক আছে। উইল স্টার্ট উইথ 3 হর্নস, অলরেডি শিফটেড টু স্পোর্ট মোড। crossed, 90, 100 crossed. Let's go for 110. 110 also crossed. তো বন্ধুগণ দেখুন, ভাইব্রেশনের ব্যাপারটা আমার মনে হয় 85-90 পরে হালকা একটু আসছে, কিন্তু হ্যাঁ যদি আপনি এরকম হাইওয়েতে ক্রুজ করেন, মোটামুটি কমফোর্টেবল ক্রুজিং স্পিড যদি দেখেন 100 থেকে 110-এর মধ্যে বলতে পারে, বিকজ ওই স্পিডেও কিন্তু যে খুব বেশি ভাইব্রেশন হচ্ছে তার জন্য আপনি বাইকটা কিনবেনই না, খুব বেশি অ্যানোয়িং ফিল হচ্ছে সেরকম কিন্তু নয়, ঠিক আছে। সো ক্রুজিং স্পিড মাস্ট বি 100-110।
যদি আপনি এরকম হাইওয়েতে রাইড করেন। এবার দেখুন স্টেবিলিটিতে কোনো প্রবলেম নেই, কিন্তু যদি চাকাটা ফ্রন্টে 100 এবার রিয়ারে 130 তাহলে হয়তো আরও বেটার হতে পারতো, ঠিক আছে। এবার এই ব্যাপারটা আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কী ভাবেন এই ব্যাপারটার ব্যাপারে। কিন্তু হ্যাঁ, যদি আপনি মাইলেজ দেখেন মোটামুটি কিন্তু আপনারা এখানে 40 পর্যন্ত পেতে পারেন আরবান বা রেন মোডে যদি আপনি শিফট করে চালান তাহলে। আর যদি আপনি ইঞ্জিন হিটিং দেখেন, দেখুন খুব একটা ইঞ্জিন হিটিংয়ের ইস্যু আপনারা এখানে পাবেন না, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আপনাদেরকে আমি দেখাতে যাবো সেটা হচ্ছে গ্লাইড থ্রু ট্রাফিক টেকনোলজি। ধরুন আপনি হেভি ট্রাফিকে আছেন, ধরে নিন আপনি ফার্স্ট গিয়ারে দিয়ে বাইকটাকে এখানে ক্লাচ থ্রটল রিলিজ করে দিচ্ছেন, তাহলে দেখুন মোটামুটি এখানে 6-7 একটা স্পিড নেবে আর বাইকটা কিন্তু আস্তে আস্তে আগে যাবে। সো এখানে যেহেতু আপনি ক্লাচ থ্রটল গিয়ার বারবার ইউজ করছেন না, সেই জন্য কী হচ্ছে আপনার মাইলেজটা মেনটেন হচ্ছে। ধরুন এবার সেকেন্ড গিয়ারে দিয়ে যদি ছেড়ে দেন ক্লাচ বা থ্রটলটাকে, তাহলে এখানে দেখুন মোটামুটি 11-12 এরকম একটা স্পিড নেবে আর আগে যাবে। সো এখানে যেহেতু ক্লাচ থ্রটল গিয়ার বারবার ইউজ হচ্ছে না, ওই জন্য মাইলেজটা মোটামুটি সেভ হতে পারে, ঠিক আছে। আর এবার যেটা করবো সেটা হচ্ছে ব্রেক টেস্ট। মোটামুটি এটাকে নিয়ে যাব 60 থেকে 70-এর মধ্যে, আর তারপরে ফ্রন্ট ব্রেকটা একবার টেস্ট করবো। আর এই যে 64-এ গিয়ে ফ্রন্ট ব্রেক, ও রিয়েল লাইফ কন্ডিশন, হ্যাঁ সামনে ছিল কিন্তু একটা লোক, তাই না। মানে আমি বলতে পারি দেখুন ফ্রন্টে 270 mm যে ডিস্ক ব্রেকটা আছে যথেষ্ট ভালো আপনাকে একটা ব্রেক ফিডব্যাক বা রেসপন্স দিচ্ছে, মানে ঝট করে দাঁড় করিয়ে দিচ্ছে না, কিন্তু যথেষ্ট ভালোভাবে দাঁড় করাচ্ছে। হ্যাঁ, এবিএস কিন্তু আমি খুব একটা এখানে বুঝতে পারিনি, ঠিক আছে। আর চলুন তবে এবার রিয়ার ব্রেকটাকেও একবার টেস্ট করে দেখা যাক মোটামুটি কী রকমের রেসপন্স আছে। হ্যাঁ দেখি মোটামুটি এই যে এটাকেও 64-এ রিয়ার ব্রেকটাকে দেখুন। রিয়ার ব্রেকে এখন তো আমি এখানে কোনো রকমের ওই ফেসলাচ্ছে এরকম কিছু বুঝতে পারিনি, কিন্তু হ্যাঁ প্রোগ্রেসিভ নেচারে, মানে পেছনে ব্রেকটাতে পা রাখলে হালকা একটু স্পিড স্লো ডাউন হচ্ছে, সেই ব্যাপারটা আপনি এখানে বুঝতে পারছেন, ঠিক আছে। আচ্ছা, এবার বেস্ট ব্রেকিং হচ্ছে রিয়ারের সাথে সাথে যখন আপনি ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করেন। তবে চলুন তাহলে সেটাও একবার আপনি টেস্ট করে আপনাদের দেখিয়ে দিই। মোটামুটি এই যে 64-এ গিয়ে এখানেও রিয়ার উইথ ফ্রন্ট দেখুন, আমার মনে হয় ওভারঅল ব্রেকিংয়ের জন্য আপনার কিন্তু এখানে কোনো রকমের কোনো অসুবিধা বোধ হবে না। ব্রেকিংটা আপনি কিন্তু এখানে যথেষ্ট ভালোই পাচ্ছেন, ঠিক আছে। আর এবার যেটা বলবো সেটা হচ্ছে আবার সাসপেনশন। দেখুন আমার মনে হয় ফ্রন্ট হোক বা রিয়ার দুটো ইজ অন দ্য মিড সাইড, খুব বেশি সফট না, খুব বেশি হার্ড না, ঠিক আছে। আর দেখুন আপনি এরকম যদি হাইওয়েতে ক্রুজ করেন, এভরিডে রাইড করছেন, ঠিক আছে, সেখানে কিন্তু যদি আপনি স্পেশালি যদি আপনি হাইওয়েতেও আসেন, হাই স্পিড টপ স্পিড ছোটো মোটো কর্নারিংয়ে যদি আপনি করেন, কোনো রকমের অসুবিধা কিন্তু আপনাদের হচ্ছে না। কিন্তু হ্যাঁ, যদি আপনি উবার খাবার রাস্তাতে বা পটহোলসে যান, সেখানেও কিন্তু বলতে পারেন এই বাইকটা যথেষ্ট অনেকটাই কিন্তু ওই বলতে পারেন ঝটকাগুলোকে কিন্তু অ্যাবজর্ব করে নেবে, ঠিক আছে। কিন্তু এবার বেশি গড্ডাতে গেলে তখন তো ঝটকাটা ফিল হবে, কিন্তু অনেকটা বলতে পারেন ওই যে জার্কগুলো হবে সেগুলো কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে, ঠিক আছে। সো ইট ওয়াজ অ্যাবাউট রিয়ার সাসপেনশন। আর দেখুন আমি এটা আপনাদের বলতে পারি, যদি আপনি এখানে ওভারঅল ফিলের ব্যাপারটা দেখেন, এরকম যখন করছেন 140 কিলোগ্রাম ওয়েট অন পেপার, হালকা চালানোর সময়তে হালকা ব্যাপারটা কিন্তু বুঝতে পারছেন। আর স্টেবিলিটি কিন্তু অ্যানিহাও লুজ হচ্ছে না, কন্ট্রোল আপনি লুজ করছেন না। রিয়ার ভিউ মিটারটা যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডোমিটার, ওডোমিটার, ট্যাকোমিটার, গিয়ার পজিশন সেন্সার, ব্লুটুথ কানেক্টিভিটি, টার্নবাটার নেভিগেশন, কল এসএমএস সব কিছুই তো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। বাবা এখন দেখছেন 4 হুইলারগুলো উল্টো দিক দিয়ে আসছে, কি বলা যায় এদেরকে। আচ্ছা, তারপরে দেখুন একটা স্পোর্টি রাইডার পজিশন, স্পেসের অভাব নেই, ঠিক আছে, বুঝতে পারছেন আপনি পিলিয়নের সাথে আরামসে। আর তারপরে যদি আপনি দেখেন ওই স্পোর্টি রাইডার সাথে বলতে পারেন স্পেসটা ভালো, ঠিক আছে, অ্যাক্সেলারেশনটা ভালো, ব্রেকিংটাও যথেষ্ট ভালো, টপ স্পিডও ভালো। সো দেখুন এভরিডে রাইড বা এরকম যদি আপনি সিটি রাইড করতে চান তাহলে তো ঠিক আছে, কিন্তু ওকেশনাল যদি এরকম যদি হাইওয়েতেও বেরিয়ে যেতে চান উইথ পিলিয়ন, তাহলেও আমার মনে হয় না আপনার খুব একটা অসুবিধা হবে, ঠিক আছে। আর যেরকম অলরেডি আপনাদের বলেছি যে বিকজ অফ OBD2B সেন্সার, এমন কিছু যে এখানে OBD2 এর থেকে অ্যাক্সিলারেশনে চেঞ্জ হয়েছে সেটা কিন্তু আমি একদমই বলছি না। মোটামুটি কথা বলা হয়ে গেছে বন্ধুগণ, বাইকটাতে কি আছে না আছে। চলুন তবে যাওয়া যাক কনক্লুশন, অ্যান্ড দেন দেখি এই যে টাফেস্ট কম্পারিটা স্পেশালি হন্ডা হর্নেট 2.0 তার সাথে কম্পেয়ার করলে বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। তবে বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। দেখুন 160 সিসি সাথে কম্প্যারিজন করবো না, যেহেতু এই বাইকটা অ্যাপ্রক্স 180 সিসির বাইক। 180 সিসির সাথে যদি কম্পেয়ার করেন হন্ডা হর্নেট 2.0 আসছে, প্রাইস কিন্তু একটা ডেফিনেট ফ্যাক্টর, ঠিক আছে। হর্নেটের থেকে এখানে কিন্তু আপনারা মোটামুটি 25 থেকে 30 হাজার টাকা পর্যন্ত কম পে করছেন। এবার দেখুন হর্নেট কেনার অনেক কারণ হতে পারে, হন্ডা রিলায়েবল ইঞ্জিন, ঠিক আছে, একটু বেটার বলতে পারেন ওখানে ওই ওভারঅল সেফটি বা একটু বেটার হ্যান্ডলিং, স্পোর্টি হ্যান্ডলিং, ওই ব্যাপারগুলো আপনি ওখানে পাবেন, ঠিক আছে। সো 25-30,000 বেশি পে করতে চাইলে 1,90,000-95,000 বাজেট থাকলে আপনি কিন্তু বলতে পারেন হর্নেটও কিনতে পারেন। কিন্তু আমার মনে হয় যখন আপনি এখানে আসছেন না, দেখুন
একটু বেটার অ্যাক্সেলারেশন আপনারা এখানে পাবেন, ঠিক আছে। ফ্যামিলির সাথে রাইড করার জন্য একটা সিঙ্গেল সিট আপনারা পাচ্ছেন, ডেলি রাইড করার জন্য আপনারা ভালো একটা মাইলেজ, মোটামুটি 40 পর্যন্ত মাইলেজও পেয়ে যাবেন। অ্যাক্সেলারেশন তো ভালো, টপ স্পিডও আপনি এখানে বেটার পাচ্ছেন ওয়েন কম্পেয়ার টু হর্নেট। আর তার সাথে যদিও বা এখানে ডুয়াল চ্যানেল নেই, কিন্তু যদি আপনারা সিঙ্গেল চ্যানেলের থেকে প্রবলেম না হয়ে থাকে, ব্রেকিং কিন্তু আপনারা এখানেও ভালো পাচ্ছেন। যদিও বা একটু বেটার আপনি বলতে পারেন স্পোর্টি হ্যান্ডলিং হর্নেটে আছে, এখানে কিন্তু একটা ওভারঅল ব্যাপার আছে, মানে যদি ওই ডেলি রাইডের সময় যদি একটু উবার খাবার রাস্তাতেও চলে আসে, হালকা ফুলকা পটলও কিন্তু এই সাসপেনশন আপনাকে একটু বেটার কমফর্ট দেবে। সো এই জিনিসগুলোর জন্য আমার মনে হয় যে ওভার হর্নেট যদি আপনি 25-30 হাজার টাকা কমও পে করেন, 2025 টিভিএস পাচ্ছে RTR 180 কিন্তু আপনার জন্য একটা ভালো প্রোডাক্ট হতে পারে। তবে এবার আপনারা কি মনে করছেন, আফটার দিস রিভিউ হর্নেট কিনবেন নাকি অন্যান্য কোনো 160cc বাইকে যাবেন, নাকি এখানে অ্যাপাচে RTR 180 এই OBD 2B মডেলটা কিনবেন? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগের ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেলে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।